ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ এই টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যাদের জমিতে এখনো নামজারি করা হয়নি তাদের জন্য সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। যারা বিভিন্ন সমস্যাজনিত কারণে নামজারি করে নিতে পারেনি, অনেকে সময় দেখা গেছে অনেকের এসিল্যান্ড মহোদয়ের পক্ষ থেকে নামজারির জন্য আবেদন করেছেন, বাট কোনো কারণ ছাড়াই বা আপনার সঠিক ডকুমেন্টস গুলো জমা দেওয়ার পরও আপনার নামজারি আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছে। সেভারাল টাইম ট্রাই করার পরও আপনি আপনার দলিল নামজারি করে নিতে পারেন। তারা এখন কি করবে, বা তারা কি আবার পুনরায় নামজারি করবে, নাকি নামজারি করা ছাড়াই তারা ওই দলিল ব্যবহার করে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা যে অত্যাধুনিক ডিজিটাল যে রেকর্ডটি আসছে, দ্যাট মিনস এনালগ পদ্ধতি রেকর্ড বাদ দিয়ে বেরিয়ে সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে তারা কি নামজারি ছাড়াই শুধু দলিল দেখিয়েই জমি রেকর্ড করে নিতে পারবে? এই বিষয়টি নিয়েও সরকারের পক্ষ থেকে কি নির্দেশনা প্রদান করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেহেতু ইতিমধ্যে বাংলাদেশের অটোমেশন সিস্টেমে নামজারি প্রক্রিয়া এখন শুরু হচ্ছে এবং বাংলাদেশে অলরেডি 21টি উপজেলাতে বা 21টি সাব রেজিস্ট্রি অফিসে এই অটোমেশন সিস্টেমের নামজারি চালু রয়েছে। ধারণা করা হচ্ছে যে উইদিন শর্ট টাইম সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা উপজেলা বা প্রত্যেকটা সাব রেজিস্ট্রার কার্যালয়ে অটোমেশন সিস্টেমে নামজারি চালু হয়ে যাবে। যদি অটোমেশন সিস্টেমে নামজারি ফাইনালি চালু হয়ে যায়, তাহলে যারা এখনো নামজারি করে নিতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে তারা কি আদৌ আর নতুন করে নামজারি করে নিতে পারবে, নাকি তাদের নামজারি ছাড়া বা তাদের এই ভাবেই থাকা লাগবে? এক্ষেত্রে তাদের কোনো সমস্যার ভিতরে পড়তে হবে, এই সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা বা গাইডলাইন বা ব্রিফিং এই ভিডিওর মাধ্যমে প্রদান করা হবে। ভিউয়ার্স, মনে রাখবেন, নামজারি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জমির মালিকানা প্রমাণ করার জন্য। আপনি ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করেন আর উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করেন। যতক্ষণ পর্যন্ত আপনি নামজারি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি জমির প্রকৃত মালিক বা বৈধ মালিক হিসেবে সরকারের যে রেকর্ড বই আছে, সরকারের রেকর্ড বইতে অন্তর্ভুক্ত হবে না। আর এই কারণেই যখন কোনো ব্যক্তি ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করে একটা দলিলের মাধ্যমে স্থানীয়ভাবে সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে দলিল রেজিস্ট্রি করার মাধ্যমে যখন ওই জমির তিনি বৈধ মালিকানা লাভ করে, তখনই ওই দলিল ব্যবহার করে এসিল্যান্ড অফিসে বা উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে ওই দলিল জমা দেওয়ার মাধ্যমে নামজারি করার জন্য আবেদন করতে হয়। বাট অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তির নামজারি আছে, বিনা কারণে এসিল্যান্ড মহোদয় বাতিল করে দেন, সকল এসিল্যান্ড বাতিল করে দেন। এটা কিন্তু ঠিক নয়। দুর্নীতি পরায়ণ আছে যারা ঘুষ নিতে চায়, দ্যাট মিনস একটা কূটকৌশল অবলম্বন করে মানুষকে ট্র্যাপে ফেলে একটি চক্র এসব ভূমি মালিকদের ভিকটিম বানিয়ে তাদের থেকে বাড়তি টাকা হাতিয়ে নিতে চায়। তারাই মূলত এই ধরনের অন্যায়মূলক কর্মকাণ্ড করে। এজন্য দেখা যায় যে অনেক সময় নামজারির জন্য যে সরকার নির্ধারিত ফি, তার থেকে কয়েক গুণ বেশি বা কয়েক হাজার টাকা বেশি খরচ হয়ে যায় এই নামজারি সম্পন্ন করতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, অনেক সময় মূল মালিকের নামে থাকা নামজারিও বাতিল করে দেয় এবং তারা নিজেদের নামে নামজারি করে নেয়। এমন নজির অনেক রয়েছে, এমন নজির বহু রয়েছে। নামজারি করে যেহেতু নামজারি ধরে রাখতে পারে না, সেখানে আপনি যদি নামজারি না করেন তাহলে কি ঝামেলায় পড়বেন তা তো বুঝতেই পারছেন। যার ফলে অনেক ভূমি মালিক আছে, তাদের কাছে সব থেকে ভোগান্তি এবং সব থেকে হয়রানির একটি নাম হচ্ছে এই মিউটেশন বা নামজারি। অনেক ভূমি মালিকের বললে ভুল হবে, দ্যাট মিনস সকলের কাছেই এই নামজারি একটা ভোগান্তির নাম, যার কারণে সহজে কোনো ভূমি মালিক তার দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করার পর নামজারি করার ক্ষেত্রে আর আগ্রহ দেখায় না। আর এক্ষেত্রে কিন্তু সরকারও বড় আকারে রাজস্ব থেকে বঞ্চিত হয়। যদি নামজারি করা হতো তাহলে দেখা যেত যে ওই ব্যক্তি তিনি নিজ নামে জমি নামজারি করে নেওয়ার মাধ্যমে প্রত্যেক বছর নির্ধারিত সময়ে গভর্নমেন্টকে খাজনা প্রদান করতেন। বাট নামজারি না হওয়ার কারণে উনি রেখে দেন, আর সরকার বছরের পর বছর এভাবে লক্ষ লক্ষ টাকা নয় কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য সরকারের পক্ষ থেকে এবার গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি দলিল অনুযায়ী বৈধভাবে ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করে, তাহলে তার
এক্স সিস্টেমের নামজারি তিনি চাইলেই করে নিতে পারবেন। আরেকজন ব্যক্তি যিনি উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করেছে তিনিও এখন নামজারি করে নিতে পারবেন। তবে একটি বিষয়, আপনি যদি নামজারি না করেন তাহলে কি বিডিএস রেকর্ডে শুধু দলিল দেখানোর মাধ্যমে জমি রেকর্ড করে নিতে পারবেন? তাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ রয়েছে। বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ভূমি রেকর্ড ও জমি অধিদপ্তরের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যাদের দলিল আছে কিন্তু নামজারি নেই তারা কোনোভাবেই এই রেকর্ডে শুধুমাত্র দলিল প্রদর্শন করার মাধ্যমে জমি নিজেদের নামে রেকর্ডে করে নিতে পারবেন। কারণটা কি? কারণ হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 পাস হয়েছে, বিধিমালাও জারি হয়ে গেছে। আর এই আইনটি পাস হওয়ার কারণে এখন শুধু দলিলই জমির মালিকানা প্রমাণ করবে না। আগে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অ্যানালগ পদ্ধতিতে যে রেকর্ডগুলো হয়েছে সেই রেকর্ডগুলোতে অনেক ভূমি মালিক তারা ফ্রডুলেন্ট বা জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করা দলিল দেখিয়ে রেকর্ড কারিগণকে ব্যবহার করে বা তাদের প্ররোচিত করে তারা নিজেদের নামেও জমি রেকর্ড করে নিয়েছে। ভিউয়ার্স, পরবর্তীতে যারা এই জমির প্রকৃত মালিক তারা বা তাদের ওয়ারিশেরা এই জমির মালিকানা বা ওই জমির দখল ফিরে পাওয়ার জন্য বা ওই রেকর্ড সংশোধনের জন্য তাদেরকে মামলা করতে হয়েছে। এমনকি সেই মামলা দীর্ঘদিন যাবৎ চলমান রয়েছে। অনেক ব্যক্তি আছে সিএস রেকর্ডের সময় ভুল হয়েছে, সেই রেকর্ডের মামলা বা সেই সময় তারা মামলা দায়ের করেছে অথবা এখন তারা মামলা দায়ের করেছে, সেই মামলা কিন্তু এখনো চলমান রয়েছে। এই মামলাগুলো লং রেঞ্জ চলতেই থাকে ভিউয়ার্স। আর ইতিমধ্যে এই ধরনের মামলার কারণেই প্রত্যেক বছর প্রায় 5 লক্ষাধিক নতুন নতুন মামলা জমা হয়। ইতিমধ্যে কিন্তু 2005 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের দেওয়ানি মামলা প্রায় 18 লক্ষ চলমান রয়েছে। আর এই 18 লক্ষ মামলা নিষ্পত্তি করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার চায় কোনোভাবে যেন নতুন করে আর কোনো মামলা তৈরি না হয়। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণাও দেওয়া হয়েছে যে বাংলাদেশের রেকর্ড সংক্রান্ত যে মামলা সেই মামলাটা আমরা একেবারে নিষ্পত্তি করে দিতে চাই এবং রেকর্ডের মামলা আমরা একদম 0% এ নামিয়ে আনতে চাই। রেকর্ডের পরে রেকর্ড কারিগণ যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটা সরকারের পক্ষ থেকে সংশোধন করে দেওয়া হবে, কিন্তু রেকর্ডের সময় কোনো ধরনের দুর্নীতি বা কোনো ধরনের অস্পষ্টতা বা কোনো ধরনের সন্দেহজনক দলিল দেখানোর মাধ্যমে বা ত্রুটিপূর্ণ মালিকানা ডকুমেন্টস প্রদর্শন করার মাধ্যমে কোনো ব্যক্তি ডিজিটাল রেকর্ডে নিজের নামে ওই জমি রেকর্ড করে নিতে পারবে না। এটা সরকারের পক্ষ থেকে নিশ্চিত এবং সরকারের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 পাস হয়েছে, এই আইনের মূল উদ্দেশ্য এবং প্রতিপাদ্যই হচ্ছে সঠিকভাবে জমির মালিকানা সঠিক ডকুমেন্টস যার আছে বা যাদের আছে তারাই নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারবে। এই ক্ষেত্রে আপনি যে বৈধ মালিক সেটা আপনাকে প্রুফ করতে হবে, বা প্রুফ করতে হলে শুধু একটি দলিল থাকলেই হবে না, দলিলের পাশাপাশি অ্যাজ ওয়েল অ্যাজ আপনার দলিলটা যে নামজারি করা হয়েছে এটাও আপনাকে প্রমাণ করতে হবে। তাই অবশ্যই মনে রাখবেন, যদি আপনি মনে করেন যে আপনার দলিল রয়েছে, আপনি দলিলটা দেখে যখন আপনার এলাকার রেকর্ড আসবে তখন আপনি নিজের নামে জমিটা রেকর্ড করে নেবেন, তাহলে নামজারি বা মিউটেশন করার আর কোনো ঝামেলা থাকলো না। এটা কখনো কিন্তু সম্ভব হবে না। এবার সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে নামজারি নেই তার রেকর্ড নেই, শুধু দলিল থাকলেই তাকে রেকর্ড প্রদান করা হবে না। ক্রয় সূত্রে যারা মালিকানা লাভ করেছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই কঠোর বিধি নিষেধ প্রদান করা হয়েছে। সো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা এখনো নামজারি করেননি তাদের জন্য একটা সুসংবাদ রয়েছে। সেটা হচ্ছে, যেহেতু অটোমেশন সিস্টেমে নামজারি চালু হচ্ছে, তাই অবশ্যই আপনাকে অনতিবিলম্বে বর্তমান বাংলাদেশে যে সিস্টেমে নামজারি প্রদান করা হয়েছে এই সিস্টেমের আওতাভুক্ত হয়ে নামজারি করে নিতে হবে। নতুবা আপনার জন্য কিন্তু 3টা সমস্যা অপেক্ষমান রয়েছে। যে 3টা সমস্যা, সেই 3টা সমস্যার কারণ হয়তো আপনার জমির মালিকানাও আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। ফার্স্ট অফ অল, আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে, আপনি যার থেকে জমি ক্রয় করেছিলেন সেই ব্যক্তি যদি দুষ্কৃতিকারী হয়ে থাকে বা একজন অন্যায়কারী বা প্রতারক হয়ে থাকে, তাহলে সে চাইলেই কিন্তু ওই জমিটা আপনি নামজারি না করার কারণে জমিটা তিনি আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারে। যদি এরকম হয়ে থাকে তাহলে যদিও প্রথম দলিল আপনার বা প্রথমে জমিটা আপনি ক্রয় করেছেন, আপনার
দলিলও আগে হয়েছে, আগে দলিল হবার কারণে আপনি জমির মালিকানা পাবেন, কিন্তু আপনাকে আবার দ্বিতীয়বার যে ব্যক্তি বা পরবর্তীতে যে ব্যক্তি জমি ক্রয় করেছে তিনি যদি নামজারি করে ফেলেন তাহলে তার নামজারি বাতিল করতে হবে, আপনাকে মিসকেস করতে হবে। এটা নিয়ে কিন্তু আপনাদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হবে, একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক তৈরি হবে। আপনি যেহেতু এই ধরনের কোনো সম্পর্ক চান না বা আপনি নিট অ্যান্ড ক্লিন থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে যত দ্রুত সম্ভব নামজারি সম্পন্ন করে নিতে হবে। তাই এই সমস্যার হাত থেকে বাঁচতে হলে আপনাকে নামজারি করতে হবে। দ্বিতীয় যে সমস্যা, আপনি কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি নামজারি না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই জমিটার একটা বৈধ মালিকও না। আপনি চাইলেই আপনার বিশেষ প্রয়োজনে জমিটা আপনি বিক্রয় করতে পারছেন না। আপনার জমিটা হস্তান্তর করার প্রয়োজন আপনার ছেলের বিদেশে পড়াশোনার খরচ দেওয়ার জন্য, চিকিৎসা করার জন্য, আপনার মেয়ের বিবাহের খরচের জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে আপনার জমিটা বিক্রয় করা দরকার, তখন আপনি কিন্তু জমিটা বিক্রয় করতে পারবেন না। এমনকি আপনি এওয়াজ বদলও করতে চান, সেটাও কিন্তু আপনি করতে পারবেন না, আপনি কিন্তু সেটাও করতে পারছেন না। সো তাহলে অবশ্যই আপনার নামজারি থাকতে হবে, এটা ম্যান্ডেটরি, তবেই কেবল আপনি এই কার্যক্রমগুলো করতে পারবেন। আর তৃতীয়ত যে কারণ, সেটা তো আমি আগেই বললাম, রেকর্ডের কারণ। রেকর্ডেও কিন্তু এবার যে ডিজিটাল রেকর্ড, এই ডিজিটাল রেকর্ডে আপনার নিজের নামে জমি রেকর্ড করতে পারবেন না। যদি আপনার নামজারি না থাকে তাহলে এই তিনটা গুরুত্বপূর্ণ সমস্যা থেকে আপনি নিজেকে যদি মুক্ত করতে চান তাহলে অনতিবিলম্বে আপনাকে নামজারি করে নিতে হবে। এবং বর্তমানে যে সিস্টেমে যে প্রচলিত পদ্ধতি, এই পদ্ধতিতে আপনি নামজারি করতে পারবেন। ভিউয়ার্স, আরেকটি যে সুখবর সেটা হচ্ছে আপনি সরকার নির্ধারিত ফি প্রদান করার মাধ্যমে নামজারি করে নিতে পারবেন। আপনি জাস্ট নামজারির জন্য একটা কম্পিউটার দোকান থেকে আবেদন করে দেন, অ্যান্ড দেন আপনি নিজেও পারবেন যে মোবাইল নম্বর দিয়ে সেখানে আপনার শুনানির জন্য একটা তারিখ জানানো হবে মেসেজ করে আপনার মোবাইলে। আপনার যে ডকুমেন্টস গুলো আছে, মালিকানা প্রমাণের যে ডকুমেন্টস, সেগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন। যদি আপনার সকল ডকুমেন্টস সঠিক থাকার পরও আপনাকে নামজারি বা আপনার নামজারি খতিয়ান যদি প্রদান করা না হয়, তাহলে আপনি মনে করবেন যে এই এসিল্যান্ড একজন করাপ্টেড পারসন, দুর্নীতি পরায়ণ ব্যক্তি, দুর্নীতিবাজ। তখন আপনি চাইলেই সেনাবাহিনীর সহায়তা নিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আপনি আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে উপস্থিত থেকে আপনি একটা প্রমাণের ভিত্তিতে 1612 নম্বরে ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারে কল করে আপনি কিন্তু দুর্নীতি পরায়ণ ব্যক্তির বিরুদ্ধে টেক অ্যান অ্যাকশন নিতে পারবেন। আর আপনার যদি নামজারি করার বিষয়ে কোনো রকম ডাউট থাকে, কোনো সমস্যা থাকে, আপনি 1612 এই নম্বরে কল করে আপনি নামজারির প্রয়োজনীয় যে সহায়তা সেগুলো আপনি নিতে পারবেন। এভাবে কিন্তু আপনি সরকার নির্ধারিত ফি পরিশোধ করে 1170 টাকার ভিতরে আপনার নামজারিটি আপনি সহসাই করে নিতে পারবেন। তাই যত দ্রুত সম্ভব যাদের নামজারি হয়নি অবশ্যই অনতিবিলম্বে নামজারি করে নিতে হবে, নয়তো সরকারের পক্ষ থেকে যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে যে অটোমেশন সিস্টেম চালু হয়ে যাবে, আর অটোমেশন সিস্টেম চালু হয়ে গেলে আপনি কিন্তু আপনার জমি আর নামজারি করে নিতে পারবেন না। সো অবশ্যই সকল সমস্যা থেকে মুক্ত থাকার জন্য এবং জমির মালিকানা টিকিয়ে রাখার জন্য, প্রমাণ করার জন্য যত দ্রুত সম্ভব আপনার জমির নামজারি সম্পন্ন করে নিতে হবে।